আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্ল্যাক সোলজার মাদার পোকা নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো আপনি মশারি ব্যবহার করেন আর যাই করেন, আমরা এই যে নেট ব্যবহার করছি, তো এটাকে মূলত আমরা বলে থাকি লাভ কেস। এই লাভ কেসের মধ্যে যে মাছিগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যে মাদার পোকা নিয়ে চাষটা শুরু করেন ওই পোকা ফেটে মাছিগুলো বের হয়। তো মূল কথা হচ্ছে যে মাছিগুলো বের হওয়ার পর কী করবেন দেখেন। আমি যদি এই মশারিতে কি আছে, লাভ কেসের মধ্যে একটা চেন লাগানো আছে, তো আমি চেন লাগিয়েছি আমার ঢোকা বা বের হবার যেন সহজ হয়, এই ক্ষেত্রে আমি চেন লাগিয়ে নিয়েছি। তো আমি লাভ কেসের মধ্যে ঢুকলাম। এখন লাভ কেসের মধ্যে ঢোকার পরে দেখেন, আমি যেটা মূলত দেখাইতে চাইছি যে আপনারা যে মাদার পোকা কেনেন এটাই মূলত সেই মাদার পোকা কালো, এবং এই পোকাগুলো ফেটে এই যে মাছিগুলা কি হচ্ছে, মাছিগুলা বের হচ্ছে, এটাই নিয়ম। তো মাছিগুলা বের হওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ কি মাদার পোকা একটার পর একটা গামলা সাজায় রাখছি, প্রত্যেকটাতেই মাদার পোকা, আর প্রত্যেকটা ফেটে মাছি বের হচ্ছে। এবং এই মাছিগুলা এদিক দিয়ে উঠছে, অনেকটাই ওড়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঠ সাজায় রাখছে। এখন কাঠ আমার মতো যে আপনার সাজানো লাগবে এমন কোনো কথা নাই, আপনারা আপনাদের মন মতো কাঠ সাজাবেন। তবে আমি যেভাবে সাজিয়েছি দেখেন, নিচের স্তরে এই কাঠ দিয়েছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অর্থাৎ পাঁচটা করে কাঠ একসঙ্গে একত্রে কোনো কিছুতে বাঁধে নেই, একদম একটার পর একটা রেখে দিয়েছি। ওই পাশেও সেম দিয়েছি, ওর ওপরে আবার পাঁচটা দিয়েছি, তার উপরে পাঁচটা দিয়েছি, অর্থাৎ 20টা কাঠ একটা গামলার উপর দেওয়া আছে। আর মূল কথা হচ্ছে এই গামলার মধ্যে যেটা আছে, আমি এটা বোঝাইতে চেয়েছি যে এই গামলার মধ্যে দেওয়া আছে আপনার হোটেল ওয়েস্ট, বিভিন্ন পচা সবজি। এই সবজিগুলা থেকে একটু দুর্গন্ধ বের হয়েছে, এবং দুর্গন্ধ বের হওয়ার কারণে কি হয়েছে, আপনার এই সবজিগুলা থেকে যে দুর্গন্ধ বের হয় এর আকর্ষণে মাছিগুলা এসে কাঠে বসে, এবং মাছিগুলা কাঠে বসার পরে এই যে কাঠে ডিম দেয়। তো এই মূলত হচ্ছে লাভ কেসের সিস্টেম। এখন কাঠে কিভাবে ডিম দেয় দেখুন, যে আমি তো কাঠ উঠাবো না এখন, যেহেতু এখন প্রচুর পরিমাণ ডিম দিচ্ছে, এখন বেলা আছে, এই জন্য উঠাবো না। তবে আমি ভিতর দিকে একটু যদি দেখানোর চেষ্টা করি, দেখেন সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলাই মূলত ব্ল্যাক সোলজার পোকার ডিম, এই কাঠের গ্যাপে ডিম দেয়। তো আপনারা এভাবে আপনাদের মন মতো ব্ল্যাক সোলজার পোকা মাদার পোকার ক্ষেত্রে কাঠগুলা সাজাবেন। এবং এই যে আপনি গামলাতে যে পচনশীল খাদ্য দেওয়া আছে, এটা হতে পারে খোল পচা, ফিড পচা, বা মুরগির লিটার, যেটা মুরগি বিষটা বলে, বা যে কোনো খাবার হতে পারে, ওটা কোনো বিষয় না। তো মূলত এইভাবে আমরা ব্ল্যাক সোলজার পোকা ডিম সংগ্রহ করে থাকি। আর এই গামলার উপরে একটা নেট দেওয়া আছে, এটা আপনি পুকুর ঘেরা এই নেট দিতে পারেন বা মশারি দিতে পারেন, ওটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো যাই হোক, এভাবে আপনি চাইলে ব্ল্যাক সোলজার পোকার ডিম সংগ্রহ করতে পারেন। আমরা একটা করে কাঠ উঠাই, এখান থেকে একটা করে কাঠ ওঠানোর পরে, যেহেতু আজকে ডিম ওঠানো হয়েছে, তারপরে যে এখানে অল্প সময়ের মধ্যে বেশ খানিক ডিম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, দেন এখানেও বেশ খানিক ডিম অল্প সময়ের মধ্যে দিয়েছে। তো আমরা মূলত ব্ল্যাক সোলজার পোকার ডিম একটা করে কাঠ ওঠাই, আর ডিমগুলা কাঠ থেকে চেঁচে নিই। এভাবে ব্ল্যাক সোলজার পোকার ডিম সংগ্রহ করা হয়। আর এটা হচ্ছে লাভ কেস। আমি সবসময় বলে থাকি যে আপনারা যখন ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন 10, 15, 20 কেজি মাদার পোকা নিয়ে চাষটা শুরু করবেন, এক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন। আর যদি মাদার পোকার সংখ্যা কম হয়, এক্ষেত্রে ডিম না পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো এই হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার চাষের বা মাদার পোকা নিয়ে চাষ শুরু করার সিস্টেম। এখন এটা থেকে যা হয় ওটা আমি দেখাই, যে এই কাঠ থেকে যখন ডিম উঠাইলাম, যেমন ডিম দেখালাম, এই ডিমগুলো উঠাইলাম, উঠানোর পর কি করলাম, ডিমগুলো আমরা নিয়ে চলে যাব ঘরে। তো আমি প্রথমে এই চেনটা লাগাই দিই, চেনটা লাগানোর পরে আমরা ঘরে যাই, তারপরে দেখি যে ঘরের মধ্যে কী কাজ হয় এই পোকাগুলা দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সোলজার পোকার খাদ্য ব্যবহার হচ্ছে, অর্থাৎ আপনার এই যে এখানে যে পোকাগুলা দেখতে পাচ্ছেন, এই পোকাগুলা ব্ল্যাক সোলজার পোকার খাদ্য কি করছে, খাচ্ছে। আর এই যে এখানে বিভিন্ন সবজি জাতীয় হোটেল ওয়েস্ট বা পচা সবজি বা ভালো সবজি যাই বলেন, আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে দিতে পারবেন। এইভাবে ছিটায় ছিটায় দিবেন, পোকাগুলা কি করবে, এই যে সেম আমি একটা দেখাই দিলাম, এভাবে যদি খাওয়ান তাহলে পোকাগুলা খাবে। তো লাভ কেসের হিসাব আলাদা, মাদার পোকা যেটা নিয়েছিলেন ওটার কোনো খাবার নাই বা কাজ নেই।
তো আমি এখন মাদার পোকা যে ডিম দিল, ডিমটা আনার পর কী করবেন এটা একটু দেখাই, তাহলে বুঝবেন যে ডিমটা আপনি কী করতে চাচ্ছেন। ডিমটা দেখেন, এটা একটা গামলা, গামলার মধ্যে কি আছে, এখানে ব্ল্যাক সোলজার পোকার এগুলা ডিম। এই ডিমগুলো আমি ব্ল্যাক সোলজার পোকার ডিম, আর নিচে দিয়েছি কি এই যে সবজি। সবজির ওপরে এই বাটির করে ডিম রাখে, বাটির কিন্তু কোনো জায়গায় ফোটা নাই, ডিম রেখে আমি এইভাবে রেখে দিয়েছি। এবং এই এগুলা ফেটে এগুলো এখন ডিমের খোসা আছে, ডিমগুলো ফেটে সম্পূর্ণ চলে যাবে খাবারের মধ্যে। তো খাবারের মধ্যে যাওয়ার পরে কি হবে, এটা খাবারের মধ্যে যাওয়ার পরে এখানে খাইতে থাকবে, পরবর্তীতে ঝরঝরা হয়ে যাবে খেয়ে। তারপরে আমরা একটা হাউজের মধ্যে ঢেলে দেব। হাউজের মধ্যে ঢেলে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এগুলা আর একটু বড় সাইজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার ডিম হ্যাচিংয়ের সিস্টেম। তো এইগুলা ডিম হ্যাচিং করা আছে, ওই বিষয়ে না যায়। ওই পোকাটা যখন আর একটু বড়ো হবে তখন কোয়ালিটি হয়ে যাবে মোটামুটি এরকম কোয়ালিটি হয়ে যাবে। আর একটু বড়ো হলে দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে আরও অনেক বড় হবে। আর পোকাগুলো মূলত খাবারের নিচে থাকে, খাবারের উপরে থাকে না। তো এই হচ্ছে ব্ল্যাক সোলজার পোকা চাষ পদ্ধতি। তো আমি যদি একটা একদম বড় লার্ভা দেখাই, প্রত্যেকটাতে একই রকম ডিম বা রেণু দিয়ে আছে, এগুলা থেকে ধীরে ধীরে বড় হয়ে যাবে। সব বড় হওয়ার পর যখন 15 থেকে 16 দিন বয়স হয়ে যাবে তখন আপনার মোটামুটি একটা কোয়ালিটি আসবে পোকাগুলা। যে কোয়ালিটি আসবে ওটা যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম বড় হয়ে যাবে পোকাগুলা। এই পোকাগুলা আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করি, অর্থাৎ এইগুলা পরিপূর্ণ লার্ভা। এই লার্ভাগুলো আমরা ফিড না খাইয়ে ফিডের পরিবর্তে হাঁস মুরগি মাছকে খাইয়ে থাকি। তো এই হচ্ছে টোটাল সিস্টেম, এর বাইরে আর কোনো কিছু নাই। তো মাদার পোকা নিয়ে যদি কেউ পোকা চাষ শুরু করেন, তো মাদার পোকা একটু দেখায় মাদার পোকা কাকে বলে, নাই বুঝবেন না যে মাদার পোকা কোনটা। তো এটাই হচ্ছে মূলত ব্ল্যাক সোলজারের মাদার পোকা। এই যে কালো হয়ে আছে দেখতে পাচ্ছেন, এগুলাই হচ্ছে ব্ল্যাক সোলজারের মাদার পোকা। এই হাউসটাতে টোটালে মাদার পোকা আছে। তো এটাই সিস্টেমের বাইরে আর কোনো কিছু নাই। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।